নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে গত এপ্রিল মাসে ভারতের আপত্তি উড়িয়ে অরুণাচল প্রদেশের উপর 39টি জায়গার নাম বদলে চীনার নাম রেখেছিল বেজিং। এবার তিব্বতের জবাব দিতে চলেছে নতুন দিল্লি। নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী খবর, 30 জায়গার নতুন নাম রাখবে কেন্দ্রীয় মন্ত্রক। যদিও কি নাম রাখা হবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো খবর প্রকাশিত হয়নি। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বর্তমান শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলিতে বিভিন্ন খেলাধুলার বিষয় নিয়ে নানান রকমের আলোচনা হয়। সাধারণ সভার মধ্যে মূলত 4টি বিষয় উঠে আসে বৈঠকে। সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা প্রদীপ কুমার দেব, স্কুল স্পোর্টস বোর্ডের সম্পাদক পাইমং মগ সহ অন্যান্যরা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক সেমিনার। এলজিবিটি কিউআই এর সমস্যা সমাধানের জন্য এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা লালফান তিলাঙ্গা সহ অন্যান্যরা। রাজ্যের কৃতি সন্তান ও পদ্মশ্রী পুরস্কার বিজয়ী দীপা কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো রাজ্য মহিলা কমিশনের থেকে। মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। চলতি টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলো 2টি করে ম্যাচে অংশ নিয়েছে। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ রানের অধিকারী এখনো আফগানিস্তানের গুরবাজ খান। দুই ম্যাচে গুরবাজের সংগ্রহ 156 রান। বুধবার জামাই ষষ্ঠী, ব্যস্ত প্রতিটি হাট বাজার এবং সকাল থেকে প্রয়োজনীয় সামগ্রী উপকরণ কেনাকাটায় চলছে ধুম। ষষ্ঠীর মুঠো বিক্রি হচ্ছে 50 টাকায়। চাহিদা যেমন রয়েছে ঠিক তেমনি বিক্রেতারাও তুলে দিচ্ছেন প্রত্যেকের হাতে এই সমস্ত হাতে বানানো সামগ্রী। মোট কথা, ষষ্ঠীর বাজার জমে উঠেছে গোটা রাজধানীতে। রাজ্য সরকারের খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার প্রচেষ্টা। এই উপলক্ষে মঙ্গলবার 1,86,00,000 টাকা ক্রয় করা হলো 5টি নতুন মালবাহী ট্রাক। মঙ্গলবার নতুন ট্রাকগুলিকে সবুজ পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য মন্ত্রিসভায় সম্প্রসারিত হয়েছে বেশ কয়েক মাস আগে। এই প্রথম সচিবালয়ে সাংবাদিক বৈঠক করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু বিষয় তুলে ধরলেন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অনিমেষ দেববর্মা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথমবার অধিবেশন বসতে চলেছে আগামী 24 জুন। 8 দিন ব্যাপী চলবে এই অধিবেশন, 3 জুলাই পর্যন্ত হবে। সেই অধিবেশনে নির্বাচিত হবেন লোকসভার স্পিকার। সম্ভবত 26 জুন অধিবেশনে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন নতুন স্পিকার। এই প্রথম সুনীল ছেত্রী বিহীন ভারতীয় দল অংশগ্রহণ করতে চলেছে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে। নির্ভরযোগ্য ফুটবলার দলে না থাকায় অনেকটাই চাপে রয়েছে ভারতীয় দল। সুনীলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন গৌরপ্রীত সিং সাধু। 13 পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে কাতার। সেই জায়গায় ভারতের সংগ্রহ 5 পয়েন্ট। সাব্রুম বাজারের সাব্রুমের বাণিজ্য মার্কেট সংলগ্ন মেলার কাছে ঠিক বিপরীতে অসাধু দুই ব্যবসায়ী খাস জমিতে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করেছে। প্রশাসনের অনুমতি ছাড়াই বেআইনিভাবে গড়ে উঠেছে পাকা বাড়ি, যার কারণে নানা বিষয়ে অভিযোগ কিভাবে সরকারের চোখে ধুলো দিয়ে অসাধু ব্যবসায়ী অর্জুন বণিক এবং শ্রীকান্ত দেবনাথ খাস জমি দখল করেছে। এই নিয়ে যাতে খতিয়ে দেখে প্রশাসন, এমনটাই দাবি। শাসক দলের চুনোপুটি নেতাদের কারণে কলঙ্কিত হচ্ছে রাজ্য সরকার। সামান্য খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নাবালককে বেধড়ক পেটালো রতননগর আশ্চর্য পাড়ার 3 শাসক দলের নেতা রাজীব আচার্য এবং স্টেফানি আচার্য। শুধু তাই নয়, রক্তাক্ত কিশোর রুদ্র আচার্যের মা রূপা আচার্যকেও মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন অভিযুক্তরা। এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। মূল দাবি, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যাকে নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। গত বেশ কয়েকদিন ধরে গরু চুরির হিড়িক লেগেছিল বিশালগড় জুড়ে। তবে ঈদের আগে বড় সাফল্য পেল এবার বিশালগড় থানার পুলিশ। সোমবার রাতে গরু পাচারে ব্যবহৃত TR 07176 নম্বরের একটি গাড়ি আটক করে। 2 গরু পাচারকারীকেও আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে আতুর রহমান এবং কাসেম মিয়া।
মঙ্গলবার সাত সকালে পথ অবরোধ করল করবুক মহকুমার অন্তর্গত ভোলানাথপাড়া, যোগেন্দ্রপাড়া এবং রামভদ্রপাড়ার জনসাধারণ। রামভদ্রপাড়া থেকে যতনবাড়ি পর্যন্ত পথ অবরোধ করে এলাকার মানুষ। পাশাপাশি পানীয় জল, বিদ্যুতের সমস্যা নিয়েও অভিযোগ তুললেন অবরোধকারীরা। দুবছর ত্রিপুরা দলে অধিনায়কের দায়িত্ব পালন করে পুনরায় বাংলায় ফিরে গেলেন ঋদ্ধিমান সাহা। রাজ্যের করার পর এবার কলকাতা গিয়ে শুরু করলেন অনুশীলন। তবে এবার রঞ্জি ক্রিকেটের আগেই মাঠে নামছেন ঋদ্ধি। বেঙ্গল প্রো টি20 লিগে মাঠে নামবেন তিনি। আশাবাদী দলীয় ক্রিকেটারদের সাথে অনেকটাই স্বাভাবিক ছন্দে শুরু করবেন এই মৌসুম। বিজেপির বিপুল জয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো কাঞ্চনপুরে। মঙ্গলবার কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় মিছিল, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিজয় মিছিল থেকে দলীয় কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মন্ডল এসটি মোর্চার সভাপতি বিমান জয় রিয়াং, কাঞ্চনপুর মন্ডল যুব মোর্চার সভাপতি সুমন আচার্য সহ দলের কর্মীরা। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে এবং কালোবাজারি রুখতে বাজারে বাড়ানো হচ্ছে আবগারি দপ্তরের কর্মীদের হানা। এবার ড্রাগস ইন্সপেক্টর রাউখানা দিতে শুরু করলেন, বিভিন্ন প্যাথোলজিগুলিতে হানা দিতে শুরু করলেন। মঙ্গলবার কুলাই জেলা হাসপাতালের সামনে প্যাথোলজিগুলিতে অভিযান চালাবে ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিনহা। প্রতিটি প্যাথোলজির ভিতরে গিয়ে তার চক্ষু চড়কগাছ হয়ে যায়। যেমন রয়েছে প্রয়োজনীয় কাগজপত্রগুলিতে ভুল ত্রুটি, ঠিক তেমনি নোংরা আবর্জনা এবং রিপোর্ট, যার কারণে বেশ কয়েকটি প্যাথোলজি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে বিশ্বজিৎ সিংহের এই আচমকা হানাদারিতে টনক নড়ে অন্যান্য প্যাথোলজি কর্তৃপক্ষের। রাজ্যের বিজেপি সরকারের আশ্বাস অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। জনসাধারণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, তা পালন করতে ব্যর্থ, যার কারণে বিশেষ করে রাস্তাঘাটের সমস্যার নাজেহাল হচ্ছে এলাকার মানুষ। লোকসভা নির্বাচন শেষ হবার পর আবার রাস্তার পরিকাঠামো উন্নয়নে জোরালো আন্দোলন শুরু করল কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা। তাদের দাবি, গত 3 দশক ধরে রাস্তা সংস্কারে হাত দেয়নি প্রশাসন। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে আর্জি জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার ক্ষমতায় এসেছে কেন্দ্রে বিজেপি এনডিএ জোট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার পাশাপাশি রাজ্যের 2টি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। মঙ্গলবার এই উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো উত্তর জেলায়। কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরা রাজ্য প্রদেশ সহসভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। অষ্টম টি20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছিল 2রা জুন থেকে। মঙ্গলবার ছিল আসরের দ্বিতীয় দিন। 20 দলীয় আসরের ব্যাট ও বলের লড়াই শুরু হয়েছে আসরের প্রতিটি ম্যাচে। তবে সেক্ষেত্রে প্রথম দল হিসেবে আসর থেকে ছিটকে গেল ওমান। বি গ্রুপে থাকা ওই দল আসরের নিজেদের 4টি ম্যাচেই পরাজিত হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া এবং স্কটল্যান্ডের সাথে লড়াই করলেও কোনোভাবে জয়ের মুখ দেখতে পারেনি ওমান। দামছড়া পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণে হেরোইন। পুলিশি তল্লাশিতে TR-01 BP 0595 নম্বরের গাড়ি থেকে 177 পিসি হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। আটক করা হয় সোনামুড়া এলাকার শহীদুল রহমান এবং জসিম উদ্দিনকে। শুধু রাজধানী নয়, জনজাতিদের শিক্ষার হাল তলানিতে এই মুহূর্তে, যার প্রকৃষ্ট উদাহরণ বান্দাই আইএস এর অন্তর্গত ভদ্রাই সেনাপতিপাড়া জেবি স্কুলে। গত মাসে ঘূর্ণিঝড় রিমাদের তাণ্ডবে উড়ে গেছে স্কুল ঘরের ছাউনি, যার কারণে পঠন পাঠন বন্ধ রয়েছে স্কুলের। প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রীষ্মের ছুটির সময় স্কুল কর্তৃপক্ষ যে স্কুলের সমস্যা সমাধান করেনি কেন, তার কারণে ছাত্রছাত্রীরা বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে লাটে উঠেছে। পক্ষকাল অতিক্রান্ত এখনো পর্যন্ত চোরেদের টিকিট নাগাল পায়নি পুলিশ, যার কারণে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কৈলাসহরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী দেবাশিস নাথের বাড়িতে চুরিকে ঘিরে গত 26 মে ছোট ভাইয়ের ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণলঙ্কা চুরি করে নিয়ে যায় চোরের দল। দেবাশিস নাথ কৈলাসহর থানায় লিখিত মামলা দায়ের করলেন, কিন্তু এখনো পর্যন্ত চোরের নাগাল পায়নি পুলিশ, যার কারণে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। গত বেশ কয়েক মাস ধরে গোটা রাজ্যে পরিলক্ষিত হচ্ছে নতুন সংস্কৃতি। নির্বাচন শেষ হবার পর প্রত্যেকেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন অনুন্নয়নের অভিযোগ তুলে। মঙ্গলবার করবুক মহকুমার অন্তর্গত যতনবাড়ি থেকে তীর্থমুখ যাবার রামভদ্র এলাকায় পথ অবরোধে বসেন এলাকাবাসী, যার ফলে তৈরি হচ্ছে যানজট। এদিন যদিও পরবর্তী সময়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত করে এলাকাবাসী।
আগামী 17 জুন গোটা বিশ্বে পালন করা হবে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ঈদ উজ জোহা। তার প্রস্তুতি চলছে জোর কদমে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমায় পরিলক্ষিত হচ্ছে উৎসবকে ঘিরে অন্য মাত্রা। মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসেছিল গবাদি পশুর হাট। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব এবার এই হাটেও পরিলক্ষিত, যার কারণে বেশ কিছু ক্রেতা হতাশ, এমনটা খবর সোনামুড়ার এই হাট থেকে। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।